আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের 23তম পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই ক্লাসটি উপভোগ করুন। সকলেই বোর্ডের দিকে দেখতে থাকুন। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি গত পর্বে আমরা যে হরফটি পড়েছি সেই হরফটি বলেন তো দেখি হরফটির কি নাম? আমি এখন এই হরফটির উপর একটি নকশা দিয়ে দিলাম। এখন এই হরফটির পূর্বের নাম পাল্টিয়ে যাবে। এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ করতে হলে কণ্ঠনালীর শেষ স্থান থেকে এই হরফটি উচ্চারণ হবে। আমি এখন এই হরফটিকে কণ্ঠনালীর শেষ স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। গাইন গাইন গাইন। আপনারা ওই হরফটি আপনাদের কণ্ঠনালীর শেষ স্থান থেকে উচ্চারণ করতে চেষ্টা করবেন। আমি একবার বলার পর সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। গাইন গাইন গাইন। আপনারা বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে। আমার আওয়াজ শুনে বুঝে দেখে উচ্চারণ বলবেন। গাইন গাইন গাইন। আবার বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। বোর্ড থেকে হাত সরানোর পর যারা বলবেন তারা ফেল, সবাই বুঝে শুনে বলবেন। বলেন তাহলে হরফটির নাম নকটা কোন দিকে? কয় নকটা? ওয়াইনের উপর এক নকটা। বলেন তাহলে হরফটির নাম আবার বলেন। আমি উপরের নকটাটি মুছে ফেললাম, এখন কি নাম হলো বলেন তো দেখি। আমি উপরের নকটা দিলাম, এখন কি নাম? আমি উপরের নকটা মুছলাম, এখন কি নাম? আমি উপরের নকটা দিলাম, এখন কি নাম? তাহলে হরফগুলোর পার্থক্য কিসের? নকটা না থাকলে কি নাম? নকটা থাকলে কি নাম? নকটা না থাকলে কি নাম? নকটা থাকলে কি নাম? নকটা না থাকলে কি নাম? নকটা থাকলে কি নাম? আচ্ছা আসুন দেখি আমরা এই পর্যন্ত মোট এই কয়েকটি হরফ দেখবো। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এবং আমি কি লিখতেছি তা বুঝতে থাকুন। আপনারা কেউ বলবেন না। আমি বোর্ডে কয়টি হরফ লিখলাম? প্রথমটির নাম বলেন। হামসা। তারপরেরটির নাম? তারপরেরটির নাম? নাম বলেন। আমি বলবো আমার সঙ্গে হামসা গাইন গাইন হামসা গাইন গাইন। আপনারা এই হরফগুলো চিনবেন? আমি এখন হাত রাখবো উল্টা পাল্টা, আমি চেষ্টা করবো আপনাদেরকে ফেল করাতে, আপনারা চেষ্টা করবেন পাস করতে। আমি বোর্ডে হাত রাখার পর বলবেন, আগে বললে ফেল। বলেন হামসা গাইন হামসা গাইন হামসা গাইন 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 হামসা। মাশাআল্লাহ, বহুত সুন্দর হয়েছে। আমি এখন যাকে বলবো শুধু সে বলবেন, অন্যরা বলবেন না। হামসা গাইন আইন গাইন হামসা হামসা আইন হামসা গাইন। যাক, আমরা চেষ্টা করবো। মাশাআল্লাহ, বহুত সুন্দর হয়েছে।
আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যে হরফগুলো শিখেছি আমরা সেগুলো স্মরণ রাখতে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের বিশুদ্ধভাবে হরফগুলো শিখবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই পর্যন্ত আমাদের সঙ্গেই ছিলেন আপনাদের সকলকে মোবারকবাদ জানাই শেষ করছি আজকের বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের 23তম পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আগামী ক্লাসে এই আশা রেখে এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।